এই ওসমান হাদি একজন দেশপ্রেমিক, সে দেশের জন্য জীবন দিছে। এখনো কেন খুনিদেরকে বিচার করা হয় না? আর বর্ডার পারিয়ে কিভাবে চলে যায়? বাংলাদেশের প্রশাসন কি করছে? তারা কি সীমানা পরি দিছে, নাকি বাংলাদেশের ভিতরে একটা যুদ্ধ বাজাবে এরকমের পরিকল্পনা করছে? আজকে সাপ সাপ বলে দিতে চাই, যে সমস্ত দেশ বিরোধী বাহিনী আছেন তাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ কোনো কারো গোলামি হতে চায় না। আজকে ওসমান হাদিকে হত্যা করা মানে বাংলাদেশের 18 কোটি মানুষকে হত্যা করা। কি বলেন? সবাই বলুন, ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের কি বিচার কোনোদিন হবে না? শুধু জেলখানায় ভরে রাখলে কাম হবে না। আপনারা জেলখানায় আসামিদেরকে ধরে ধরে রাখবেন। যারা যারা মার্ডার কেসের আসামি, যারা মানুষকে হত্যা করে, তাদেরকে আপনারা জেলখানায় বন্দি করে রেখে দিলে হবে? ফাঁসি দিতে হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে, পৃথিবীর ভিতরে যত জালেম সরকার আছে তারা একদিন একটা একটা করে সব শেষ হয়ে যাবে এবং পুরো বিশ্বের ভিতরে ইসলাম কায়েম হয়ে যাবে। তবে সেই দিনটাই এখন সেই দিন। আপনারা মনে করছেন যে আপনারা জালেম শাসক দিয়ে দেশটাকে পরিচালনা করবেন, তা কোনোদিন হতে দেবে না। বাংলার 18 কোটি মানুষ আজকে ওসমান হাদিকে হত্যা দেখেছে। আর কত ওসমান হাদিকে ওরা হত্যা করবে? যখন ওসমান হাদি ন্যায়ের কথা বলল যে বাংলাদেশের সম্পদ অন্য রাষ্ট্রে পাচার করছে, তারা গাঁটটি বস্তা গোল করে নিয়ে চলে গেছে, এই কথা কি বলা কি ওসমান হাদির অপরাধ ছিল? কোনোদিনও হতে পারে না। ওসমান হাদি একজন দেশপ্রেমিক। ওসমান হাদির মতো যুবক ঘরে ঘরে জন্ম নিবি। কয়জন ওসমান হাদিকে তোমরা হত্যা করবা? জানতে চায় 18 কোটি মানুষ, কয়জন ওসমান হাদিকে তোমরা পৃথিবী থেকে গুল্লির আঘাতে শহীদ করে দেবা? ঘরে ঘরে ওসমান হাদি তৈরি হয়ে আছে। আজকে প্রধান উপদেষ্টাকে বলবো, বিচার অতি তাড়াতাড়ি করুন। ওসমান হাদিকে যারা যারা হত্যা করেছে তাদেরকে ধরে ধরে আইনের আওতায় আনুন, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাই দিন। 18 কোটি মানুষকে হত্যা করে ফেলছে। এই ওসমান হাদিকে যারা হত্যা করছে আর যারা যারা এই হত্যার সাথে জড়িত, ক্ষমতা নেওয়ার জন্য, ক্ষমতায় আসার জন্য এরকমের মায়ের কোল খালি করে ক্ষমতায় আসুক আমরা চাই না। কি বলেন? আমরা কি এখনো রক্তপাত কি এই বাংলার জমিনে দেখবো? বাংলার জমিন বুঝে ফেলছে। আজকে সবাইকে বলবো, বাংলার জমিনে 18 কোটি মানুষ এই সমস্ত স্বৈরাচারদের লুঠে দেবেন, যাতে এই সমস্ত স্বৈরাচার পৃথিবীর ভিতরে আর রাজত্ব করতে না পারে। আরে নমরুদ, সাদ্দাত, ফেরাউনের মতো কাজ কারবার করিয়েন না। যেভাবে নমরুদ, সাদ্দাত, ফেরাউন দেশকে শাসন করছে, তাদেরকে যে প্রশংসা করছে তাদের কি ভালো জানছে। আর নমরুদ, সাদ্দাতের যারা অনুসারী হয়েছে তাদেরকে ফুলের মারা বরণ করেছে। আজকে বাংলাদেশ ওদিকেই যাইতে আছে। আজকে যারা যারা দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজ করতে পারবে তারাই বাংলার জমিনে ভালো থাকতে পারবে, ভালো খাইতে পারবে, এটি দেখা যায় এখন। তবে ওসমান হাদি একটা কথা বলছিল, আমি যদি মরে যাই আমার লড়াই তোমরা চালিয়ে যাবা। তার লড়াই বলতে কি বুঝিয়ে গেছে? তার লড়াই বলতে বুঝিয়ে গেছে বাংলার জমিন এখন ন্যায় বিচার চায়, বাংলার জমিন সাদা মুক্ত চায়, বাংলার জমিন ন্যায় বিচার চায়। তুমি কে, আমি কে, আবাবিল 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 পাখির আশায় আর বসে থাকা যাবে না। যদি জমিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবাবিল পাখি পাঠাইতো, বহু তাকেই পাঠাইতো। লক্ষ লক্ষ মুসলমান থাকা সত্ত্বেও আপনারা আবাবিল পাখির আশা করিয়েন না। আবাবিল পাখি বারবার আসে না। আবাবিল পাখি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাবা শরীফ রক্ষা করার জন্য পাঠাইছিল। আর এখন বাংলার জমিন যদি এই 18 কোটি মানুষ যদি আবাবিল পাখির আশায় বসে থাকে, তা ভুল করবেন, কঠিন ভুল করবেন। তাই যে যেখান থেকে আছেন সবাই বাংলার জমিনকে যারা যারা ভালোবাসেন তাদেরকে বলবো, এক হয়ে যান। এ সমস্ত মারামারি, কাটাকাটি, হানাহানি ওসমান হাদিও চাই নাই, আমিও চাই না। কেন ওসমান হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দিছে? সে ন্যায়ের পথে কথা বলছে, সে জুলুমের বিরুদ্ধে কথা বলছে। ওই এর কারণে কি আজকে ওসমান হাদিকে পৃথিবীকে সরিয়ে দেওয়া হয়েছে? এর জবাব চায় বাংলার মানুষ, আর জবাব চায়।